আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আবারও একটি আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রকমারি থেকে আমাদের কিছু বই এসেছে। সো চলুন আমাদের আনবক্সিং শুরু করে দিই। আনবক্সিং ভিডিও করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ সব খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যায়। কোনো স্ক্রিপ্টিং করা লাগে না, জাস্ট বই আনো, কাটো, এডিট করো, শুরু করো। ইদানিং মনে হয় এমনি ভিডিও হচ্ছে, আনবক্সিং ভিডিও বেশি হচ্ছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার বুক রিভিউ দেওয়া স্টার্ট করব। যে হেভি প্যাকেজিং। অলমোস্ট আমাদের খোলা হয়ে গেছে। প্রথম বইটি হচ্ছে 11টি সেক্টরের বিজয় কাহিনী, লিখেছেন মেজর রফিকুল ইসলাম পিএসসি। তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধে। সো এটাতে তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। সেক্টর কমান্ডার হিসেবে তিনি মুক্তিযুদ্ধ কেমন দেখেছেন, মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরের যে যুদ্ধের গল্পগুলো সেইগুলোই রয়েছে এখানে। নেক্সট বইটা হচ্ছে সিক্রেট মিশনস মোসাদ স্টোরিজ, আবদুল্লাহ ইবনে মাহবুব। পিছনে লেখা আছে, পিছনের কাভার লেখাটা একটু পড়ছি। বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদ। বিশ্বের নানা দেশে ছড়িয়ে আছে তাদের সিক্রেট এজেন্টরা। কিন্তু আপনি জানেন কি মোসাদের হেডকোয়ার্টার কোথায়? কেউ জানে না। অন্তত কাগজে কলমে মোসাদের সাথে সংশ্লিষ্টরা বাদে কেউই বলতে পারে না যে নিশ্চিতভাবে যে এটাই মোসাদের সদর দপ্তর। কেন এই রহস্যের আবরণ? কেন এই নির্দয় মায়াজাল? মোসাদের জন্ম কেন, কিভাবে, কেমন তাদের হেডকোয়ার্টার, আর কিভাবেই বা তারা অপারেট করে? এর পাশাপাশি যুগে যুগে মোসাদের হাতে গোনা কিছু গোপন মিশন স্থান পেয়েছে এই বইটিতে। এক বসাতেই জেনে নিতে পারেন মোসাদের ভয়ঙ্কর দুনিয়া। তবে আর দেরি কেন? তো এটা তো পিছনের লেখাটা পড়ে শুনলাম, বুঝতেই পারছেন এটা মোসাদের নিয়ে, মোসাদের এজেন্টদের নিয়ে। সো নেক্সট বইটা হচ্ছে আমি পরামানব, জাফর ইকবাল স্যারের লেখা সায়েন্স ফিকশন। এটি মনে হয় কিছুদিন আগেই প্রকাশিত হলো। হ্যাঁ, এটা অমর একুশে বইমেলা 2022 উপলক্ষে প্রকাশিত। বইমেলা তো করোনার কারণে 2 সপ্তাহ পিছিয়ে দিল, এর আগে এটা প্রকাশিত হয়ে গেছে। তো এটা প্রকাশ করেছে সময় প্রকাশনী। এর পরের বইটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। এটার রাইটার 3 জন, মোহাম্মদ তানজিদ হাসান, মোহাম্মদ সোহান হায়দার এবং রাফিদ এলাহি চৌধুরী। এটা একটা এক্সট্রা প্যাকেটে ছিল, পার্সোনাল ব্র্যান্ডিং। বাংলাদেশের পার্সোনাল ব্র্যান্ডিং এ যারা টপ লেভেলে আছে তাদের বিভিন্ন ঘটনা বা স্টোরি, তারা কিভাবে ওই পর্যায়ে গিয়েছেন, এগুলো শেয়ার করা হয়েছে। নেক্সট বইটা বাংলাদেশের স্বপ্ন চোখ, লিখেছেন রৌফুল আলম। রৌফুল আলম একজন গবেষক, আর এই বইটা মূলত কয়েকটা প্রবন্ধের সংগ্রহ, মেবি কয়েকটা প্রবন্ধের মিলে এই বইটা। আর এরপরে বইটা হচ্ছে সমুদ্র থেকে সমতলে, সুলাইমান সুখন। সুলাইমান সুখনকে আমরা অনেকেই চিনি ফেসবুক কিংবা ইউটিউবের কল্যাণে। তিনি কিন্তু একজন নেভির অফিসার ছিলেন। এই বইটাতে তিনি তার যুদ্ধ জাহাজে যে দিনগুলো কাটিয়েছিলেন সেগুলো লিখেছেন। ওকে, অ্যান্ড ফাইনালি লাস্ট যে বইটা সেটা হচ্ছে মেসেজ, লিখেছেন মিজানুর রহমান আজহারি। ইউ হ্যাভ 12 আনরেড মেসেজেস, আধুনিক মননে দিনের ছোঁয়া। ও, বইটা বেশ মোটা। পিছনে লেখা আছে পৃথিবী এক মুসাফিরখানা, আসা যাওয়াই এর চরম বাস্তবতা। এটি এমন একটি জায়গা যেখানে অনাবিল সুখ কখনোই সম্ভব নয়। এখানে রয়েছে প্রচুর নিয়ামত, তবে তা নিয়ম মেনে মানুষের কাছে পৌঁছে। আছে স্বাধীনতা, কিন্তু তার লাগাম ছাড়া নয়। রবের এই দুনিয়ায় একটা নিয়মের মধ্য দিয়ে চলতে হয়, নিজেকে ভাঙা গড়ার মধ্যে রাখতে হয়, অসীম দুনিয়ার জন্য সর্বদা নিজেকে প্রস্তুত করতে হয়। নিয়মের হেরফের হলেই শৃঙ্খলা ভেঙে পড়ে, পৃথিবী বসবাস অযোগ্য হয়ে ওঠে।
একটি বাসযোগ্য বসুধা নির্মাণে ইসলাম সন্দেহাতীতভাবে প্রমাণিত শাশ্বত প্রেসক্রিপশন, একই সাথে পরকালীন জীবনের চিরস্থায়ী সুখের একমাত্র গ্যারান্টি। সেই প্রেসক্রিপশন তুলে ধরার প্রয়াসের নাম মেসেজ। প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন। এখানে 12টা মেসেজ কি কি একটু পড়ে শোনাই যদি। কোরআনের মা, মুমিনের হাতিয়ার, কোরআনিক শিষ্টাচার, উমর দারাজ দিল, ডাবল স্ট্যান্ডার্ড, ইউসরি ইউসরা কষ্টের সাথে স্বস্তি, রেগে গেলেন তো হেরে গেলেন, শাশ্বত জীবন বিধান, স্মার্ট প্যারেন্টিং, মসজিদ, মুসলিম উম্মার নিউক্লিয়াস, আসমানি বরকতের চাবি, বিদায়বেলা। তো এই 12টা মেসেজ নিয়ে বই। তো এই ছিল 7টি বই। তো একটু আগে বলছিলাম যে ইদানিং আমি দেখছি যে আমার আনবক্সিং ভিডিও বেশি হচ্ছে রিভিউ হচ্ছে। সো ইনশাল্লাহ আবার শীঘ্রই রিভিউ দেওয়া শুরু করব। আর আমার ভিডিওগুলো আগে ইউটিউবে পোস্ট হয়, সো আমি ঠিক করেছি এবার যে ইউটিউবে ফার্স্ট কমেন্টে আপনারা যেই কমেন্ট করেন, যেই বইয়ের নাম বলবেন, সেই বই আমি প্রথমে রিভিউ করবো ইনশাল্লাহ। আর আপনি যতক্ষণ এই ভিডিওটা দেখছেন ততক্ষণে হয়তো আমার 1টা 2টা কিংবা বেশ কয়েকটা বই পড়া হয়ে গিয়েছে। সো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন আপনি কোন বইয়ের রিভিউ দেখতে চান। দেখা হবে নেক্সট ভিডিওতে, and as always, thanks for watching.